কক্সবাজার শহরে প্রবেশের মুখেই পড়ে কলাতলির ব্যস্ততম ৪ রাস্তার মিলনস্থল ডলফিন মোড়। মোড় থেকে সোজা তাকালেই চোখে পড়ে প্রকাণ্ড সমুদ্রের তর্জন গর্জন। ঠিক চৌরাস্তার সঙ্গমস্থলে অবস্থিত ভাস্কর্য থেকে ডলফিন মোড় নামটি লোকমুখে ছড়িয়ে পড়েছে। মজার ব্যাপার হলো এখানে আসলে কোনো ডলফিনই নেই, এটি ফোয়ারা শোভিত হাঙরের একটি ভাস্কর্য। কক্সবাজার শহরের পর্যটন জোনের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ২০১০ সালে শহরের প্রবেশমুখ কলাতলিতে স্থাপন করা হয় এই হাঙর ভাস্কর্য। ঢাকা ব্যাংকের সৌজন্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় ভাস্কর্যটি। মূলত হাঙর রক্ষায় সচেতনতা গড়ে তুলতে ও জীববৈচিত্র্য রক্ষার তাগিদ থেকেই হাঙরের ভাস্কর্য নির্মিত হয় কলাতলির মোড়ে। কিন্তু দেখা যায় নির্মাণের পর থেকেই এলাকাটি পরিচিতি পেতে থাকে ডলফিন মোড় হিসেবে। গুগল ম্যাপেও লোকেশনটির নাম ডলফিন মোড় হিসেবে সেট করা। তাহলে এই ডলফিন মোড় নামটি এলো কিভাবে? স্থানীয়রা জানান, হাঙরের প্রতিকৃতিকেই ভুলবশত ডলফিন বলায় এমন বিপত্তি। রাতারাতি হাঙর ভাস্কর্য মোড় ডলফিন মোড় হয়ে গেছে এই ভুলের কারণেই। এজন্য কলাতলি মোড়টি সবার কাছে ডলফিন মোড় হিসেবে পরিচিত। যেমন ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মুঠোফোনের ছবি তুলছিলেন ৩ তরুণ। তাদের একজনকে প্রশ্ন করে জানা গেল ভাস্কর্য ৩টিকে তারাও ডলফিনের ভাস্কর্য বলেই জানেন। তবে ভুল ধরিয়ে দেওয়ার পর ৩ জন বললেন তাদের বোঝার ভুল হয়েছে, ডলফিন নয় হাঙরের ভাস্কর্য এগুলো। হাঙর ভাস্কর্যের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশের শাখা কার্যালয়। মোড়ে দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণ করা কয়েকজন পুলিশ সদস্যকে তাদের কার্যালয়টি কোন এলাকায় পড়েছে জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা ডলফিন মোড়ের নাম বলেন। একই কথা বলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরী। কিন্তু হাঙর ভাস্কর্যের মোড়কে কেন ডলফিন মোড় বলা হচ্ছে জানতে চাইলে জসিমউদ্দিন চৌধুরী বলেন, সবাই এটিকে ডলফিন মোড় বলে চেনেন জানেন। প্রতিদিন এই মোড়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটলেও ভাস্কর্য যে হাঙরের তা খেয়াল করেন না। আবার অনেকে হাঙর আর ডলফিনের পার্থক্য জানেন না। কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণে আসা ৯০% পর্যটক বাস থেকে নামেন কলাতলিতে। বাসের চালক, হেলপার এবং স্থানীয় ইজি বাইকের চালকদের মুখে মুখে এলাকাটি ডলফিন মোড় হয়ে গেছে। ভাস্কর্যটি বিভিন্ন প্রজাতির হাঙরের প্রতিমূর্তি দিয়ে সাজানো। পর্যটন এলাকার প্রবেশ মুখে এসব হাঙরের ভাস্কর্য দেখে দেশি বিদেশি পর্যটকরা মনে করেন ভুল ঠিকানায় চলে এসেছেন। আবার গুগল ম্যাপে শার্ক মোড় দিলে লোকেশন ঠিকঠাকই আসে, কিন্তু সেক্ষেত্রে একই জায়গার দুই নাম ডলফিন মোড় ও শার্ক মোড় বিভ্রান্তির সৃষ্টি করে। জেলার পরিবেশ আন্দোলনের কর্মীদের মতে কক্সবাজার সমুদ্রে নানা প্রজাতির হাঙরের বিচরণ থাকলেও গত ৫০ বছরে কেউ আক্রমণের শিকার হননি। কিন্তু এই হাঙরের ভাস্কর্য অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি করছে। অনেক বিদেশি পর্যটক ভাবেন সৈকতে হাঙর রয়েছে। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ.এম. নজরুল ইসলাম বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশ মুখে কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার পরিবর্তে বিকৃত করা হয়েছে। ভয়ঙ্কর হাঙরের সঙ্গে কক্সবাজারের ঐতিহ্য কখনো জড়িত ছিল না, কিন্তু ডলফিনের ভাস্কর্য তৈরি করে নামকরণ করা হয় হাঙরের মোড়। একই ধরনের ভাবনা শহরের বাসিন্দা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক করিমুল্লার। তিনি বলেন, শহরে ঢোকার প্রবেশমুখ কলাতলিতে হাঙরের ভাস্কর্য দেখে অনেক পর্যটক ভুল বোঝেন। কারো কারো ধারণা হয় সৈকতে হাঙর রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। তাই হাঙর ভাস্কর্য খুব যে চিন্তা ভাবনা করে স্থাপন করা হয়েছে তা তিনি মনে করেন না। ভাস্কর্য নিয়ে এই বিভ্রান্তি দূর করতে হবে বলে মত দেন তিনি।